Hari Solo
Since 1 year, Maharaj came, a lot of things have changed. Now Maharaj is going to Ivy League schools like Princeton, then Maharaj Johns Hopkins, then Dr. Deepak Chopra, the professor of medicine at Harvard, interviewed Maharaj. So we are really too small to invite Maharaj in our basement. So Maharaj, we are grateful. And Maharaj's calendar is booked and it started for whole 2019 and 2020 already he is taking appointments. So it will be feel same. Only thing I can say, there was a Swami here called Swami Ranganathanandaji. After him, our Maharaj is the sensation. Everywhere you talk about, I get at least one phone call every week from Bangladesh when Maharaj is coming. All the students like you, so we are really fortunate to have Swami Sarvabhayanandaji among us. And আজকে আমরা বাংলায় শুনবো। তোমরা বাংলা বুঝো তো সকলে? Maybe next last 5 minutes Maharaj will translate. Last 5 minutes. Pratham, so Maharaj, you have accomplished a lot. Come, offer powers on behalf of all of us, Maharaj, for all of the things that you are doing to promote Thakur Swamiji's Bhavdara. Thank you, Pratham. Happy New Year to everybody. Avatar Varishtaya Ramakrishnaya Te Namaha Jananim Sadadam Devim Ramakrishnam Jagadguru Padapadme Tayo Shritva Pranamami Muhurmuhu Namah Shri Yatirajaya Vivekananda Surai Satchit Sukha Swarupaya Swami Netapahari. So thank you for inviting me once again, and it's always a delight and a pleasure. I feel very much at home when I'm with all of you. Today is not only New Year's Day, কিন্তু আজকে কল্পতরু উৎসব। কখনো কখনো আমার মনে হয় ঠাকুর বোধহয় স্ট্র্যাটেজিক্যালি 1st জানুয়ারি কল্পতরু হয়েছিল। এটা এমন দিন একটা লোকে ছুটিতে আছে, বছরের প্রথম দিন। তো আজকাল এমন হয়ে দাঁড়িয়েছে কলকাতায় আর ইন্ডিয়াতে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, কলকাতাতে বিশেষ করে লক্ষ লক্ষ লোক তারা ভোরবেলা ভোর রাত্রি থেকে লাইন দিয়ে কাশীপুর বাগান বাড়িতে, আজকাল টিভিতেও দেখায় বোধহয়, তারা যান ওখানে ঠাকুরকে প্রণাম করে। ঠাকুরকে প্রণাম করা মানে কি কয়েক সেকেন্ডের ব্যাপার। যারা জানো তারা, আমরা জানি, আমরা তো ওখানে ডিউটি করতাম যখন আমরা ব্রহ্মচারী, আমাদের কাজ ছিল ক্রাউড কন্ট্রোল করা। যারা অবাঙালি ব্রহ্মচারী তাদের ওই দুটো বাংলা শব্দ শিখিয়ে দেওয়া হতো, এগিয়ে যান এগিয়ে যান। তো ওখানে যে যাবে সে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করে তারপরে ঠাকুরের ঘরে ঢুকলে ওই 30 সেকেন্ড, হয়তো অনেকে বলে যে আমরা কখন যে ঢুকলাম কখন বেরিয়ে এলাম বুঝতেই পারলাম না। তো ওখান থেকে আবার হাজার হাজার লোক যান দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে প্রণাম করে, তারপরে ওখান থেকে আবার যান তারা বেলুড় মঠে গঙ্গা পার করে। তো এটা একটা রিচুয়াল হয়ে গেছে আজকাল। অনেকেই পয়লা জানুয়ারিটা এইভাবে কাটান। শুধু কলকাতায় নয়, এখন অন্যান্য জায়গায়ও ছড়াচ্ছে। তো এটির নাম হয়েছে কল্পতরু উৎসব। এখন কল্পতরু কথাটা আমরা আমাদের ধর্মে পাই, এটা একটা কনসেপ্ট, উইশ ফুলফিলিং ট্রি, মানে আমার যা চিন্তা আমার যা ইচ্ছা সেই তরু মানে গাছ সেটা পূর্ণ করে দেবে, তা এমন একটা গাছ। গল্পটা হচ্ছে এরকম যে একটা মানুষ জঙ্গলে গিয়ে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় আশ্রয় নিয়েছে। সে ক্লান্ত, ভাবছে যে এখানে একটু খাওয়া দাওয়া পাওয়া গেলে ভালো হতো। হঠাৎ দেখে কি সুন্দর সুন্দর ব্যঞ্জন সব এখানে এসে হাজির। কোথা থেকে? বলছে, অবাক হয়ে বলে, বাহ ভালো তো, খেয়ে টেয়ে দেওয়া হচ্ছে, এবার একটু একটা ভালো খাট পাওয়া গেলে ভালো করে ঘুমোতে পারতাম। ওমা ওইখানে জঙ্গলের মাঝখানে দেখছে একটা সুন্দর খাট, বেশ ভালো বালিশ টালিশ, ওখানে শুয়ে শুয়ে ভাবছে, বাহ যা চাইছি তা পেয়ে যাচ্ছি, মন যা মনে করছি। কিন্তু যদি এখানে বাঘ এসে যায় জঙ্গল, বাঘ এসে ওকে খেয়ে ফেললো। তো এই হচ্ছে কল্পতরুর গল্প। বলে স্বর্গরাজ্যতে এরকম, যেমন কামধেনু আছে, কল্পতরু এরকম আছে। আসলে এটার মানে হচ্ছে কল্পতরু মানে মন। মনের মধ্যে যেরকম চিন্তা আমরা প্রশ্রয় দিই, যে চিন্তাকে ধরে রাখি, তার ফল আমাদের জীবনে আমরা পাবোই।
অনেক গবেষণা চলছে যে একটা থট, ইফ ইউ হোল্ড অন টু ওয়ান থট কনসিস্টেন্টলি, যদি পজিটিভ থট হয় তার এফেক্ট পড়বেই পড়বে জীবনের উপরে। নেগেটিভ থট যদি হয় তার এফেক্টও পড়বে, মন খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, অন্যদের সঙ্গে রিলেশন খারাপ হয়ে যাবে। সে এই হচ্ছে কল্পতরু আসলে আমাদের জীবনে, আমাদের মনটাই কল্পতরু। যাই হোক, শরৎ মহারাজ যিনি লিখেছেন লীলা প্রসঙ্গ, উনি বলছেন এটা কিন্তু ঠাকুরকে কল্পতরু সেই হিসেবে বলা যায় না। কারণ কি, যদি যা ইচ্ছে মনে করছি সেটাই হয়ে যাবে, ভালো মন্দ, তা কিন্তু না। আমরা দেখবো আসলে কি ঘটনা হয়েছিল। আধ্যাত্মিক জীবনে আমরা যেটা চাই, জীবনের সর্বোচ্চ আদর্শ যেটা ভগবান লাভ, সেইটা ঠাকুরের কাছে চাইলে তিনি করে দেন। এই অর্থে কল্পতরু। শরৎ মহারাজ বলছেন তিনি নিজের স্বরূপ প্রকাশ করে অভয় দান দিয়েছিলেন মানুষকে। ঘটনাটা এইরকম, 1 জানুয়ারি 1886, যে বছরে ঠাকুরের মহাসমাধি হয়, তার শরীর যায়, তখন অলরেডি তিনি গলার রোগে, ক্যান্সারে আক্রান্ত, খুব ভুগছিলেন। তখনকার বিখ্যাত ডাক্তার ডক্টর মহেন্দ্রলাল সরকার বলেছিলেন যে যদি বায়ু পরিবর্তন করা হয়, একটা ওই বাগান বাড়ির ব্যবস্থা করা হয়েছিল, তো সেই কাশীপুর উদ্যান বাটি, এখন যেটা কাশীপুর উদ্যান বাটি। আর এখন যেমন আপনারা গেলে যেমন পাবেন কাশীপুর উদ্যান বাটি, মোটামুটি ওই রকমই ছিল। পরবর্তীকালে অন্যদের হাতে চলে যায়, আবার যখন রামকৃষ্ণ মিশন ওটাকে পেল, আবার সাজিয়ে টাজিয়ে যেমন আগেকার বর্ণনা পাওয়া যায়, ছবি পাওয়া যায়, ঠিক সেইভাবে করে দেওয়া হয়েছে। তো সেই কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর এসেছেন, আর খুব অসুস্থ বলে ওই দোতলায় গেছেন, তারপরে আর নামেননি। সেই দিন 1 জানুয়ারি 1886 প্রথমবার তিনি একটু সুস্থ বোধ করলেন, বললেন আমি তলায় যাব, দুপুরবেলা একটু হাঁটতে যাব। তো সেই প্রথমবার, তখন সিচুয়েশন ছিল যে যারা গৃহী ভক্ত তারা তো প্রতিদিন আসতে পারতেন না, কিন্তু তারা টাকা পয়সা দিতেন, মাঝে মাঝে ছুটির সময় এসে দেখা করতেন। আর যারা যুবক, যারা পরবর্তীকালে সন্ন্যাসী হয়েছে, এই ছবি এখানে যাদের আছে, রাখাল মহারাজ, তারপরে নরেন মানে স্বামী বিবেকানন্দ, লাটু, অদ্ভুত আনন্দজি, এরা বেশিরভাগ এদের মধ্যে সেই সময় তারা পালা দিয়ে থাকতো আর ঠাকুরের সেবা করতেন। শ্রী শ্রী মাও ছিলেন সেই সময়। তো ঠাকুর যখন বলছেন যে নিচে আসবেন 1 জানুয়ারি, সেদিন কিন্তু ছুটির দিন, যার জন্য অনেকেই গৃহী ভক্তরা আসতে পেরেছিলেন, সেদিন ছিলেন তারা। এটা দুপুর বেলা 3টে নাগাদ, তো বিকেল 3টে হবে, দুপুর 3টে। আর শীতের সময়, তো গরমও নয়, খুব সুন্দর সেই সময়। ঠাকুর নেমেছেন, বলছে একটা রেড বর্ডার দেওয়া একটা ধুতি পরেছেন, শল পরেছেন, মাথায় একটা টুপি, চটি জুতা পরেছেন, পরে নেমেছেন। ওনার সঙ্গে সঙ্গে এসছেন লাটু মহারাজ, মানে অদ্ভুত আনন্দজি পরবর্তীকালে যিনি বলেন, তিনি ওনার সঙ্গে সঙ্গে এসছেন। তলায় এসে দেখলেন ভক্তরা এসে সব ঘিরে ধরলো, তারা খুব খুশি যে ঠাকুর নেমেছেন, তো তারা ঘিরে ধরলো, আমাদের সঙ্গে চলুন। তো লাটু মহারাজ যখন দেখলেন যে ঠাকুর ভক্তদের সঙ্গে যাচ্ছেন, তখন উনি চলে গেলেন আমার ঘর পরিষ্কার করতে। তো এমন ঘটনা হলো যে সেই কল্পতরুর দিনে কিন্তু গৃহী ভক্তরাই ছিল ঠাকুরের কাছে, সন্ন্যাসীরা ছিলেন না। তারা আগে নরেন, এরা সবাই তার আগের দিন সারা রাত জপ ধ্যান করেছেন বলে, যে রাত জেগেছেন বলে তারা সেই সময় ঘুমোচ্ছিলেন। আরো কয়েকজন সন্ন্যাসী ভক্ত তারা কাজ করছিলেন, ঘরটা পরিষ্কার করছিলেন। আর সেই সময় যখন কল্পতরু হয়েছেন, তখন শুধু গৃহী ভক্তরা ছিলেন। তো ঠাকুর হেঁটে যাচ্ছেন, এই সময় দেখছেন ওইখানে একটা গাছ, ওই গাছটা আপনি, ওই জায়গায় আরেকটি আম গাছ আছে, এখন দেখবেন ওখানে গেলে ঘেরা আছে। তো সেই জায়গাটা পৌঁছে দেখছেন গিরিশ বাবু ওই গাছের তলায় বসছেন, আরো কয়েকজন ভক্ত, গিরিশচন্দ্র ঘোষ, গিরিশ বাবু, আরেকজন রামচন্দ্র দত্ত, রামবাবু, এদের দৃঢ় বিশ্বাস যে ঠাকুর হচ্ছেন অবতার, ঈশ্বরের অবতার। তো তারা সেইটা প্রচার করতেন, ঠাকুর হচ্ছেন অবতার বলে। আর ঠাকুর এটাকে উনি ঠিক পছন্দ করতেন না, কিংবা এটাকে উৎসাহ দিতেন না। আর এটাও বলেছিলেন, যখন এরকম ঘরে ঘরে প্রচার হয়ে যাবে যে আমি অবতার, তখন জানবে এই লীলা শেষ, তখন আর বেশি দিন নয় জানবে। তো ওই যখন যাচ্ছেন, গিরিশ বাবু আছেন, গিরিশ বাবুকে উনি জিজ্ঞেস করছেন যে কি গো, আমার মধ্যে তুমি এমন কি দেখলে যে সবাইকে তুমি বলে বেড়াচ্ছ যে আমি অবতার বলে? গিরিশ বাবু হঠাৎ প্রশ্ন করা হয়েছে, কিন্তু উনি অপ্রস্তুত না হয়ে উনি দাঁড়িয়ে উঠে তাড়াতাড়ি ঠাকুরের কাছে এসে হাঁটু গেড়ে তলায় প্রণাম করে হাত জোড় করে বলছেন, যার বিষয়ে ব্যাস বাল্মীকিও ব্যাখ্যা করতে পারেননি, যার বিষয়ে ব্যাস বাল্মীকিও শব্দ ব্যাখ্যা করতে পারেননি শব্দতে, যিনি রামায়ণ লিখেছেন,
যিনি পুরাণ মহাভারত আদি লিখেছেন, তারাও ব্যাখ্যা করতে পারেননি। তার বিষয় আমি কি বলবো? মানে আপনি হচ্ছেন সেই ঈশ্বর। এটা বলতে শ্রীরামকৃষ্ণ একদম ভাবস্থ, সমাধিতে চলে গেলেন। বলছে তার শরীরের প্রত্যেকটি লোম চুল খাড়া হয়ে দাঁড়িয়েছে, আর তিনি একদম সেই আনন্দমগ্ন হয়ে। এটা দেখে গিরিশ বাবু অন্য ভক্তরা সঙ্গে সঙ্গে প্রণাম করছেন, জয় রামকৃষ্ণ করে চেঁচিয়ে উঠলেন। ভক্তরাও এসে ঘিরে ফেলেছেন তাকে, শ্রীরামকৃষ্ণকে। শ্রীরামকৃষ্ণ একটু তার মন নেমেছে তাদের দেখতে পেয়ে, তিনি ওই গিরিশ বাবু যখন দাঁড়িয়ে উঠেছেন তার বুকে এরকম হাত বুলিয়ে দিলেন, এইভাবে তলার থেকে ওপরে। বলছেন কি আর বলবো তোমাদের চৈতন্য হোক বলেছে, চৈতন্য হোক। এই বলতে যে আসছে তাকে এরকম করে ছুঁয়ে দিচ্ছেন, প্রত্যেককে বলছেন চৈতন্য হোক। আর তাদের উপরে কি এফেক্ট! কেউ তখনই কেঁদে ফেলেছে, কেউ হাসছে, কেউ সেখানে বসে একেবারে ধ্যানমগ্ন, জীবনে যেমন ধ্যান কখনো হয়নি, ধ্যানস্থ। যার যে ইষ্ট দেবতা, কারোর ইষ্ট দেবতা কৃষ্ণ, কারোর কালী, সেই ইষ্ট দেবতার দর্শন পাচ্ছে। যে গভীর ধ্যান করেছে সারা জীবন কিন্তু কোনোদিন দর্শন পায়নি, সেই দিব্য স্পর্শে প্রথমবার জীবনে সে ভগবানের দর্শন পাচ্ছে। কেউ জয় রামকৃষ্ণ চিৎকার করছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ নাচতে আরম্ভ করেছে, কেউ ফুল বর্ষণ করছে ঠাকুরের ওপরে, আবার কেউ চেঁচিয়ে ডাকছে, ওরা তোরা কোথায় আছিস, চলে আয়, ঠাকুর কল্পতরু হয়েছেন, ঠাকুর এখন তিনি কৃপা করছেন। যে যেখানে আসে তারা ছুটে এসে তারা স্পর্শ করেছে ঠাকুর। সেদিন প্রায় সবাইকে উনি স্পর্শ করে উনি ওই রকম একটা দিব্য উন্মেষ তাদের মধ্যে করে দিয়েছেন, কৃপা করে তাদের। মানে তারা বুঝতে পেরেছেন দক্ষিণেশ্বরে থাকতে যে জিনিসটা কচিত কয়েকজনকে উনি দিয়েছেন স্পর্শ করে, আজকে সবাইকে অকাতরে। তবে দুজনকে দেননি, এটাও একটা মজার কথা। ওরা প্রণাম করতে ঠাকুর বলছেন আজ নয়, পরে হবে। দুজনকে তারা খুব মন খারাপ করেছিল, তাদের পরবর্তীকালে উনি দর্শন দিয়েছিলেন স্পর্শ করে। তো ইতিমধ্যে ঘরের মধ্যে খবর পেয়ে গেছে লাটু মহারাজের এটা এরকম হচ্ছে। লাটু মহারাজ আর অন্য সাধুরা ছুটে আসতে ইতিমধ্যে ঠাকুরের কিন্তু সেই ভাবটা চলে গেছে। তো এই ঘটনা হলো। পরবর্তীকালে যাদের স্পর্শ করেছিলেন তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের কি অনুভব হয়েছিল, কেন আপনারা এরকম করলেন সেই সময়। তো অনেকে এরকম বলেছিল যে আমাদের এরকম ভগবান দর্শন হয়েছে। যেমন বৈকুণ্ঠনাথ সান্যাল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল বহু বছর পরে, সেদিন আপনাকে ঠাকুর স্পর্শ করেছিলেন 1 জানুয়ারি 1886-এ, আপনার কি অনুভব হয়েছিল? তিনি বলছিলেন স্পর্শ মাত্রই আমি দেখলাম ভেতরে বাইরে চারিদিকে ঠাকুরের দর্শন পাচ্ছে। চোখ খুললে দেখছি সে মাটির থেকে আকাশ অব্দি ঠাকুর ছড়িয়ে আছে, চোখ বন্ধ করলে ভেতরে ঠাকুরকে পাচ্ছি। আর একটা অপূর্ব আনন্দ, দিব্য আনন্দ তাতে আমার হৃদয়ে ভরে যাচ্ছে, আর একটুও সেটা কমছে না। বলছে সেদিন তিনি কোন রকমের বাড়ি পৌঁছেছেন, সারাক্ষণ সেই ঠাকুরের দর্শন হচ্ছে, সারা রাত ওইভাবে গেল, তারপরের দিন সারা দিন ওইভাবে গেল, সারা রাত ওইভাবে গেল, তৃতীয় দিন ওইভাবে গেছে। উনি দেখছেন আমি ঘুমোতে পারছি না, আমি খেতে পাচ্ছি না, আমার সংসারের কাজ কিছু করতে পারছি না। ওনার ভয় হতে লাগলো। উনি বলছেন আমার ভয় হতে লাগলো, আমি কি পাগল হয়ে যাব, আমি কি মরে যাব। তখন উনি ঠাকুরের ছবির সামনে প্রার্থনা করেছিলেন, তুমি যেটা দিয়েছো সেটা ফিরিয়ে নাও। প্রার্থনা করার সঙ্গে সঙ্গে সেটা চলে গেল। তা উনি লিখছেন, উনি বলছেন বহু বছর পরে, ঠাকুরের তখন মহাসমাধি হয়ে গেছে, ঠাকুর তো 1886-এই শরীর চলে গেছিল। তার বহু বছর পরে বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন যে আমি এখন ভাবি কেন এরকম প্রার্থনা করলাম, বড় জোর কি হতো, পাগল হয়ে যেতাম, মরে যেতাম, তার বদলে আমি কি পেলাম। ওই যেমন সংসার ছিল তেমন সংসার, সেই সংসারে তো আজকে চলে গেছে, বয়স হয়ে গেছে, এবার মারা যাওয়ার সময়, তা আমি সেটা তো চলে গেল তখন। কিন্তু আমি ওইভাবে এখন এত বছর আমি জীবন কাটিয়েছি ওই 3 দিনের কথা স্মরণ করে করে, আমার এখনো সেটা ভেবে আমি আনন্দ পাই আমার মনে, ওই 3 দিন কিভাবে কাটিয়েছিলাম। এই একজন বৈকুণ্ঠনাথ সান্যাল। আরেকজন যেমন, আচ্ছা উল্টো এমনও আছেন যে কখনো যে ভগবান লাভ চাননি, ভগবান দর্শন চাননি, টাকা চেয়েছে। মজার কথা, উপেন্দ্র বলে একজন ছিল, তো সে বয়স কম, যুবক, আর এমনি আধ্যাত্মিক, কিন্তু তার মনে একটা দুঃখ ছিল এই যে তার মামার কাছে সে থাকতো, আর তারা গরিব, আর তার যারা রিলেটিভ তাকে একটু খোঁচা দিত যে
যে তোমার পড়াশোনা শেষ করলে না, তোমার চাকরি বাকরি নেই, টাকা পয়সা নেই, এই করিতে তোর মনে একটা ছিল, গ্লানি ছিল যে আমি মানে একটা ওয়ার্ল্ডলি সেন্সে সাকসেসফুল হতে হবে, আমাকে এই জীবনে একটা কিছু হয়ে দাঁড়াতে হবে। তো সে আধ্যাত্মিক ছিল, কিন্তু আমি একটু ওয়ার্ল্ডলি সাকসেস চাই, এটা ওর মনের মধ্যে ছিল। তো সে ঠাকুরের কাছে আসতো, কিন্তু ঠাকুর জানতেন, ঠাকুর বলতেন যে ও অন্য কিছু চায়, বলে এইটা অন্য কিছু চায়। এমন হয়েছে যে উনি সবাইকে আশীর্বাদ করছেন, ছুঁয়ে তবে একজন জিজ্ঞেস করছে আপনি উপেন্দ্রকে ছিলেন না, স্পর্শ করলেন না, অন্য সময় আর কি। ঠাকুর বলছেন না, ও অন্য কিছু চায়, ওর মনে অন্য কিছু আছে, বলুন। ঠাকুর পছন্দ করতেন না কেউ টাকা পয়সা মানে জাগতিক জিনিস চাওয়া। কিন্তু আশ্চর্য কথা, উপেন্দ্র যখন টাকা চাইলো, ঠাকুর বলছেন তা হবে, তা হবে। উপেন্দ্র সেই কথা বলার পর থেকেই তার পরিস্থিতি পাল্টে গেল। তিনি কলকাতার একজন মানে খুবই ধনী ব্যক্তি রূপে পরবর্তীকালে হয়েছিলেন, বসুমতী প্রেস্টের অধিকারী। তো এইরকম ঠাকুর অবশ্য এটা এই মানে নয় যে ঠাকুরের কাছে টাকা চাইতে হবে, ঠাকুর সেটা পছন্দ করতেন না। সাংসারিক জিনিস আসবে আর যাবে, পেলেও সে চলে যাবে, তাতে কোনো তৃপ্তি নেই, তৃপ্তি একমাত্র ভগবানের। তো এটা কি হলো আমি ভাবছিলাম, ভেবে দেখলে বোঝা যায় যে এই অধ্যাত্ম জীবনটা কি, ঠাকুর কিসের জন্য অবতার নিয়েছিলেন আর কি আশীর্বাদ করলেন। তোমাদের চৈতন্য হোক মানে কি চৈতন্য হোক, আমরা তো চেতন, আমরা কি জড় বস্তু, আমি কি ইট কাঠ পাথর, কিন্তু চেতন, মানুষ মাত্রই তো চেতন। তাহলে আর চৈতন্য হোক মানে কি? উপনিষদে আছে শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि तस्तु वेदाहं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वा अति मृत्युमेति नान्यः पन्था। ঋষি বলছেন যে তোমরা শোনো, অমৃতের সন্তান, আমরা এটুকু জানি যে মৃত্যু আমাদের নির্ধারিত। সে কেউ ভগবানে বিশ্বাস করুক না বিশ্বাস করুক, যে যাই হোক, মৃত্যু নির্ধারিত সবাইকার। এই আমাদের তিনি উপনিষদের ঋষি বলছেন তোমরা অমৃতের সন্তান। বলছেন যদি স্বর্গরাজ্যে দেবতাগণ থাকেন, তোমরাও শোনো, আমি যেটা বলতে চাইছি সেটা তোমরা জানো না। সেটা কি জিনিস? বেদাহম পুরুষম মহান্তম। আমি জেনেছি তাকে, যে এক অনন্ত সত্তা, পুরুষ মানে এখানে মানুষ নয়, একটি অনন্ত সত্তা আছে, তাকে আমি জেনেছি, ইনফিনিট বিইং। বেদাহম পুরুষম মহান্তম, চৈতন্যের আলোতে উজ্জ্বল। আমরা যে চেতন, এটা একটা আলো, শেষ আসল প্রকাশ চৈতন্য। এটা ভেবে দেখুন, আলো কি করে? প্রকাশিত করে। আলো কি করে? প্রকাশিত করে। এই ঘরে যা আছে, এই আলো না জ্বললে আমরা দেখতে পেতাম না। কিন্তু এই আলোকে দেখার জন্য একটা আলো দরকার। কি? আমার চোখ দরকার। উপনিষদের চোখকেও আলো বলেছে, কিন্তু চোখ থাকলেও হবে না। আমি যদি মনোযোগ না দিই, মনকে সেখানে না বসাই, তাহলেও দেখতে পারবো না। চোখের সামনে হয়ে যাচ্ছে, অন্য কিছু ভাবছি, হলো না। কাজে মনটাও একটা আলো, কিন্তু মনকেও যে জানছে চৈতন্য মনের পেছনে আছে, সেই চৈতন্যই হচ্ছে আসল আলো। আমরা এই যে এক্ষুনি গান গাইলাম, জ্যোতির জ্যোতি, যিনি আলোর আলো। আলোর আলো কি? চৈতন্য। উপনিষদে বলেছে তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তিনি প্রকাশিত হলে সবকিছু প্রকাশিত হচ্ছে, তিনি মানে ভগবান। আর তার প্রকাশেই সবকিছু প্রকাশিত, তার আলোতেই সবকিছু আলোকিত। সেই আলো, সেই ভগবান, সেই অনন্ত সত্তা, সে আমাদের মধ্যে আছে। তো তাকে বলছে, ঋষি বলছেন আমি জেনেছি। বেদাহম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ। অন্ধকারের সেপারে। অন্ধকারের সেপারে মানে এই মৃত্যু, এই দুঃখময় সংসার, তারও ওপারে এই চৈতন্য, একে আমি জেনেছি। আচ্ছা, একে জানলে কি হয়, কি লাভ? তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি। তাকে জানলে মৃত্যুর পারে যাওয়া যায়, দুঃখ কষ্টের পারে, মৃত্যুর পরে তাকে যাওয়া যায়। ভগবানকে পেলে তো এটা হয়, অন্য কোনো উপায় নেই। টাকা পয়সা, সায়েন্স, পলিটিক্স, কোনো ভাবে দুঃখের পারে যাওয়া, এত রকম তো উপায় করছে, বিশেষ করে এই দেশে এত রকম তো উপায় আছে, দুঃখের পারে যাওয়া যায়। নান্যঃ পন্থা বিদ্যতে, কোনো উপায় নেই, অন্য সবকিছুতে সীমিত। এই রিসেন্টলি আলোচনা হচ্ছিল
এই গত সামারে দুটো দুর্ঘটনা ঘটে ম্যানহাটনে, যারা সবচেয়ে মানে এই আমেরিকান সোসাইটিতে যারা রিয়েলি সাকসেসফুল হিসেবে দুজন লোক তারা পরপর সুইসাইড করলো। মনে আছে একজন হচ্ছে ওই ফ্যাশনের জগতে খুব নাম করা কেট স্পেড। হ্যাঁ, আমি তো পড়ে তখন আমি জানতাম না, আমি তো ওই ব্রডওয়ে দিয়ে যখন হেঁটে যাই দেখি দোকানে দোকানে কেট স্পেড কালেকশন লেখা আছে। তো সেই মহিলা খুব সাকসেসফুল, আপাতত কোনো দুঃখ নেই জীবনে। তিনি এত পয়সা পান, এই সমাজে একদম তিনি সেলিব্রেট, একদম নাম করা, তিনি ফ্যাশন ডিজাইনার, এত সাকসেসফুল, সবকিছু সুইসাইড। আরেকজন হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শেফ, পৃথিবীর বিখ্যাত শেফ, আমি নাম ভুলে যাচ্ছি, গত বছরে সুইসাইড করলেন, এখন নাম ভুলে যাচ্ছি। এই হচ্ছে যে সংসারের অবস্থা। কি নাম তার মনে আছে? বর্ডেন। হ্যাঁ, তিনি বিখ্যাত, খুব সব টিভিতে ওনাকে দেখায়। বোর্ডেন, কারেক্ট, ইউ আর রাইট, বোর্ডেন, অ্যান্টনি বোর্ডেন। অ্যান্টনি বোর্ডেন তিনি সুইসাইড করলেন। তিনি একটা নিজের যে ক্যারিয়ারে তিনি হাইয়েস্ট। তো একটা টাইম ম্যাগাজিনে আর্টিকেল আমি দেখলাম, লেখা আছে যে আমাদের এটা ভাবতে হবে যে আমাদের সোসাইটিতে যেটা আমরা হাইয়েস্ট বলে মনে করি, এই সাকসেস, নিজের এরিয়াতে সাকসেসফুল, রিচ, সাকসেসফুল, ফেমাস, নাম যশ, হেলথ, সবকিছু, এগুলো সব পেয়ে তাহলে যে সবটাই পেল সেখানে সুইসাইড করল। তো এই যে প্রশ্নটা, নান্য পন্থা বিদ্যতে আয়, শেষ পর্যন্ত কোন জাগতিক সুবিধা সব থাকবে, কিন্তু তার উপরে নির্ভর করো না, কোনদিন সে শান্তি দিতে পারবে না। আছে সব, কিন্তু শান্তি দেবে না, তৃপ্তি ওখানে নেই। তৃপ্তি পেতে হবে অন্য জায়গায়, ভেতরে। সে বলছেন তমেব বিদিত্বা এই মৃত্যু মেয়েটি, তাকেই জানলে মৃত্যুর পরে যাওয়া যায়। এই চৈতন্য, সেই চৈতন্য, সেটা কোথায় তাকে জানলে পাওয়া যায়? একটা ভেবে দেখুন, সেই পুরুষম মহান্তম, সেটা অমর, ভগবান অমর, কিন্তু ভগবানকে জানলে আমি অমর কি করে হয়ে যাব? ভগবান দুঃখের পারে, আমি ভগবানকে পেলে আমি দুঃখের পারে কি করে হয়ে যাবো? এটা কেমন কথা? এটা ওই গেলাস আছে, আমি যদি গেলাসটাকে জানি আমি কি গেলাস হয়ে যাব? না। তাহলে ভগবানকে জানলে, একটা অমর বস্তু তাকে জানলে আমি কি করে অমর হয়ে যাব? একমাত্র সম্ভব যদি দুটো এক হয়। আমি যদি সেই হই, আসলে নিজেকে চিনি না, আমি যদি সেটাকে জানতে পারি, অহম ব্রহ্মাস্মি, আমি সেই স্বরূপ, যেটা আমার নিজের স্বরূপকে জানতে পারলাম, তখন সেই অমৃতত্ব লাভ হয়। এই অদ্বৈতের যে কনক্লুশন, এটা এর মধ্যে লুকিয়ে আছে। তমেব বিদিত্বা মৃত্যু মেয়েটি, তাকে জানলে মৃত্যুর পারে চলে যাবে। কি করে চলে যাবে? তুমি নিজে বুঝতে পারবে তুমি আসলে মৃত্যুর পারে। শরীর নষ্ট, শরীর নষ্ট, কিন্তু আমার আত্মা, আমি যে আমার আসল স্বরূপ, সেটা মৃত্যুর পারে। আমরা সেটাকে জানি না এখনো, আমরা নিজেকে শরীর বলে মনে করি, তাই জন্য এত কষ্ট ভোগ করতে হয়। এই চৈতন্য নিজেকে জানা, আজকাল এই নিয়ে খুব গবেষণা হচ্ছে, আমরা হয়তো জানি না। এইখানে নিউ ইয়র্কে some of the best universities এটাকে ওরা নাম দিয়েছে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। চৈতন্য কি? সায়েন্স বলছে ব্রেন নার্ভাস সিস্টেম থেকে উৎপন্ন হচ্ছে। ব্রেন যখন মৃত্যু হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, ব্রেনও নষ্ট হয়ে যাবে, খ্রিস্টানরা কবর দিয়ে দেবে, হিন্দুরা তাকে পুড়িয়ে দেবে, তারপর আর কিছু নেই। এই এখন প্রথমবার এই প্রশ্ন তোলা হয়েছে, চৈতন্য কি সত্যি, ইজ ইট প্রডিউসড বাই দ্য ব্রেন, ইজ ইট আ প্রোডাক্ট অফ দ্য বডি? এই প্রশ্ন তুলেছে। আপনারা যদি গুগল করে দেখেন হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, এটা বিশাল প্রবলেম। এখন দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগে কিছু সায়েন্টিস্ট, ফিলোসফার, তারা বলছেন যে না, চৈতন্য এমন এইসব কিছু নয়, এই শরীর থেকেই হচ্ছে, শরীরটাই আসল, এটাই বলতে চাইছে। আরেক দল বলছেন না, শরীরের মাধ্যমে ফিজিক্যাল বেসিসে কিছুতেই কনসিয়াসনেস আমরা ব্যাখ্যা করতে পারছি না, উপায় নেই, করা যাবে না। তো এখানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আছেন ডেভিড চার্মার্স, খুব নাম করা ফিলোসফার। আপনারা শুনলে অবাক হবেন, এই মাস কয়েক আগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে পৃথিবীর মানে শ্রেষ্ঠ ফিলোসফি ডিপার্টমেন্ট বলা যেতে পারে কয়েকটার মধ্যে, সেখানে কলোকিয়াম হচ্ছে। আমি ওখানে জাস্ট পার্টিসিপেট করতে ছুটতে গেছিলাম। কলোকিয়ামের বিষয় কি শুনলে আপনারা অবাক হবেন। হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, অদ্বৈত বেদান্ত পার্সপেক্টিভ। এই চৈতন্যের যে প্রবলেম,
সেটার উপরে অদ্বৈত বেদান্ত কি বলতে চায় এই এই নিয়ে আলোচনা। আর যিনি প্রেজেন্ট করতে এসেছেন তিনি অস্ট্রেলিয়া থেকে একজন মহিলা, তিনি একজন প্রফেসর মিরি আল বাহারি, তিনি ওইটা নিয়ে বললেন। উনি বুদ্ধিজম আর বেদান্ত নিয়ে কাজ করেন। আমি অবাক হয়ে দেখলাম যে রুমে যারা বসছিলেন অল্প 20-25 পিপল দেয়, তার মধ্যে অবাক হয়ে দেখলাম আপনি যদি এখন গুগল করেন, সার্চ করেন টপ 10 philosophers of the world নাও বলতে হবে, নাহলে সক্রেটিস অ্যারিস্টটল চলে আসবে। তো টপ 10 of philosophers of the world নাও, তাদের 10 জনের মধ্যে 3 জন না 4 জন ওই ঘরে বসছিল। এইরকম গ্যাদারিং এ চৈতন্য কি, কনসিয়াসনেস কি, এই নিয়ে আলোচনা হচ্ছে যে বেদান্ত কি বলে। প্রফেসর এডউইন ব্রায়ান্ট এসেছিলেন, উনি হিন্দুইজম পড়ান শায়দ এখানে রাটগার্স ইউনিভার্সিটিতে। উনি কিছুদিন আগে আমাদের ওখানে বক্তৃতা দিয়ে গেলেন। আমি বললাম তাহলে আচ্ছা আমাদের যে হিন্দু ধর্ম চৈতন্যের বিষয়ে বলে আর এখন যে কনসিয়াসনেস স্টাডিজ হচ্ছে এটাতে আমরা কি কন্ট্রিবিউট করতে পারি, আর আমাদের যে বক্তব্য সেটা উনি ভালো বললেন। উনি ভালো এটা পড়াশোনা করেছেন, উনি যোগসূত্রের উপর খুব লেখালেখি করেছেন, উনি ভালো বললেন। উনি বললেন এখনো নেবে না ওরা মহারাজ, বললেন যে ওয়েট 50 ইয়ার্স, ওরা চেষ্টা করুক, পারবে না, ফেল করবে, তখন যখন বলবেন তখন টনক নড়বে। ইতিমধ্যে আমাদের শুধু বলে যেতে হবে যে চৈতন্য হচ্ছে এইটা হচ্ছে চৈতন্যের নেচার, যেটা বেদান্ত বলতে চাইছে। এইটা আমরা কি করে উপলব্ধি করব? তার জন্য সাধন চাই। এক হচ্ছে সেই জ্ঞান যোগের উপায়, শ্রবণ মনন নিধিধ্যাসন। এই সত্যগুলো গীতা উপনিষদের সত্য বারে বারে শুনতে হবে, এই নিয়ে আলোচনা করতে হবে। পতঞ্জল যোগের উপায়, সেখানে উপায় হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ, মানে ধ্যানই হচ্ছে উপায়। ওরা বলতে চাইছে যে আমরা কেন নিজের স্বরূপকে জানতে পারছি না, মন চঞ্চল বলে। মন যদি শান্ত হয় তাহলে মনের পেছনে যে আছে তাকে বোঝা যায়। স্বামী বিবেকানন্দ একটা এক্সাম্পল দিয়েছেন, একটা লেক, পুকুরের জল যদি চঞ্চল হয়, জল যদি মলিন হয়, তাহলে পুকুরের তলা যে বেড অফ দ্য লেক সেটা দেখা যায় না, তলাটা দেখা যায় না। কিন্তু জল যদি একেবারে পরিষ্কার হয় আর স্থির হয় তাহলে you can see through to the bottom of the lake। ঠিক তেমনই মন, দুটো জিনিস হতে হবে, একটা হচ্ছে শুদ্ধ, মানে জল পরিষ্কার হতে হবে, শুদ্ধ হতে হবে, আরেকটা হচ্ছে যে স্থির হতে হবে, still and pure। তখন যে মনের পারে যে আমার আসল সত্তা আছে তাকে আমি জানতে পারবো। আমরা এখন জানতে পারছি না, আমরা এখন হচ্ছে কি আমি মানে I am this person, এই মন, এই শরীর, this body mind complex, this person, I am this person। এইটা হচ্ছে এর যা সুখ দুঃখ সেটাই আমার সুখ দুঃখ, এ একদিন মরে যাবে মানে আমি মরে যাব, এরকম আমাদের ধারণা। এর পারে যে একটা অমর সত্তা আছে, সেটা হচ্ছে যেটা রাজযোগের উপায়। আরেকটা উপায় আমরা খুবই পরিচিত, আমাদের ভক্তি যোগের উপায়। এই যে আমরা এখানে ভক্তি করছি, মন্দিরে মসজিদে চার্চে যে ভক্তি করা হয়, ধর্ম বেশিরভাগই ভক্তির ব্যাপার। আমরা সাধারণত ভগবানের কাছে গিয়ে মঙ্গল চাই, আমি ভালো থাকি, ছেলেপিলেরা ভালো থাকে, সমাজে সুষ্ঠুভাবে সবকিছু চলে, এটা হচ্ছে জাগতিক চাওয়া, এটা খারাপ কিছু না। কিন্তু এর পারে একটা আধ্যাত্মিক চাওয়া আছে। সেই আধ্যাত্মিক চাওয়া হচ্ছে যে আমার স্বরূপকে যাতে আমি জানতে পারি, ভগবানকে যাতে আমি দেখতে পারি, ভগবান লাভ করা। যেটা নরেন্দ্রনাথ যাচ্ছেন ঠাকুরের কাছে, তিনি কিন্তু কি জিজ্ঞেস করছেন যে ভগবান কি আছেন, আপনি কি ভগবানকে দেখেছেন? এটা হচ্ছে আধ্যাত্মিক চাওয়া। বিচার সাগর নামক বইতে মানুষকে 4টে ভাগে ভাগ করেছে, মানুষকে 4টে ভাগে ভাগ করেছে, পামর, বিষয়ী, সাধক, সিদ্ধ। কিরকম ভাবে ভাগ? যে মানুষের জীবনের উদ্দেশ্য, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আমরা জানি। কাম মানে কামনা বাসনা পূর্ণ করা, অর্থ মানে টাকা পয়সা, চাকরি, সাকসেস ইন দ্য ওয়ার্ল্ড। ধর্ম মানে পুণ্যকর্ম করা, আর মোক্ষ মানে মুক্তি লাভ করা, ভগবান লাভ করা। এই 4টে হচ্ছে জীবনের উদ্দেশ্য। আমরা যাই চেষ্টা করছি 4টের মধ্যে, সবাই এই 4টের মধ্যে, আর এছাড়া কিছু নেই। এখন বলছি এই 4টি যে 4 রকম মানুষের ভাগ করলো। পামর হচ্ছে কি, আমরা বাংলা ভাষায় জানি পামর মানে যে আনকালচার্ড লোক একটা। পামর মানে কাকে বলে? যে ধর্মকে বাদ দিয়ে শুধু কাম আর অর্থের পেছনে ছুটছে, আমার ফুর্তি আমার টাকা হলেই হলো, আর পুলিশ যাতে না ধরতে পারে। যত ধনী লোক হবে তত সে
লয়ার আর এসব দিয়ে ঘিরে রাখবে নিজেকে, যাতে তার ধর্মেতে কোনো ইন্টারেস্ট নেই। সে চায় যে জাগতিক ভাবে আমি সুখে ফুর্তি করে থাকবো, দ্যাটস ইট, দ্যাটস অল। একে বলা হচ্ছে পাওয়ার, নিকৃষ্ট। তার উপরে হচ্ছে বলছেন বিষয়। আমরা বিষয়ী মানুষ কেবল বিষয় কিন্তু খারাপ ভাবে ব্যবহার করি, যে খুব বিষয় বুদ্ধি, কিন্তু বিষয় এখানে খারাপ ভাবে বলছে না, যে জগতের জিনিসগুলোকে চাইছে, এই জাগতিক জিনিস চাইছে, ভোগের জিনিস চাইছে, কিন্তু ধর্মকে ভিত্তি করে। বেশিরভাগ মানুষ কিন্তু আমরা ওই রকম, যারা সংসারে আছেন তারা হচ্ছেন ধার্মিক বিষয়, জাগতিক জিনিস চায়, কাম আর অর্থ চায়, কিন্তু ধর্মের লক্ষণ রেখার মধ্যে। যে আমরা খারাপ লোক, কেউ চায় না যে আমি বাজে লোক, আমি খারাপ লোক, আমি ক্রিমিনাল, এটা কেউ হতে চায় না। যে যদি ভালো লোক, তার যদি ভদ্র লোক হয়, যদি একটা ধার্মিক তার চিন্তাধারা থাকে, সে তথাকথিত ভাবে সে রিলিজিয়াস না হতে পারে, কিন্তু এথিক্যাল, সবাই জানতে মনে করতে চায় যে আমি এথিক্যাল, আই এম আ গুড পারসন, আমি মরাল। তো একে বলছে বিষয়ী। বিষয় মানে কেমন বিষয়? ধার্মিক বিষয়। এর তলায় যে পামর, সে কিন্তু অধার্মিক, সে ধর্মতে কোনো আস্থা রাখে না, ভালো মন্দ যাই হোক আমারটা হলেই হয়ে গেল। তো বিষয় হচ্ছে এক ধাপ উপরে। সে কি চায়? সে অর্থ আর কাম চায়, কিন্তু ধর্মের ভিত্তিতে। মোক্ষ, মুক্তি, ভগবান অতটা নয়, ইন্টারেস্টিং, কিন্তু সেটা আমার জীবনের উদ্দেশ্য না। এর ওপরে হচ্ছে সাধক। সাধক কি চায়? সে ধর্ম অর্থ কাম চায় না, সে চায় মোক্ষ, সে চায় ভগবানকে, সে চায় ঈশ্বরকে। এই যে নরেন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ভগবান কি দেখেছেন আপনি? জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। এই হচ্ছে সাধক। সে সাধনা করে, সে ভক্তি করে, সে যোগ করে, সে শাস্ত্র চর্চা করে, মানুষের সেবা করে, এই সাধনা। সে কিন্তু জাগতিক কিছু চাইছে না, জগতের মধ্যেও থাকতে পারে। মহাত্মা গান্ধীর একটা সুন্দর কথা আমি পড়েছিলাম, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কে? তো মহাত্মা গান্ধী বলছেন, অনেকে আমাকে অনেক রকম বলে। কেউ বলে যে আমি স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশদের কাছ থেকে দেশের স্বাধীনতার জন্য করছি। কেউ বলে যে আমি সমাজ সেবা করি, হরিজন উদ্ধার এইসব কাজ করতে চেষ্টা করছে। কেউ বলে যে আমি হচ্ছি দেশভক্ত, কেউ বলে আমি পলিটিশিয়ান। কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আপনি কে, আমি বলবো, লিখছেন, I am a simple man in search of God. I am a simple man in search of God. তার দেশ সেবা, তার স্বাধীনতা সংগ্রাম, তার বই লেখা, তার পলিটিক্স করা, সবটাই কিন্তু তিনি দেখছেন সাধনা হিসেবে। এর মাধ্যমে আমি ভগবানকে পাবো। এটা হচ্ছে কিন্তু আমাদের ধর্মের আদর্শ, যে যেখানে আছি আমার লক্ষ্য কিন্তু হচ্ছে ভগবান লাভ করা। যে আছে, সে কেউ গৃহিণী হয়, ঘরের আছে, কেউ বাইরে চাকরি করছে, কেউ পড়াশোনা করছে, যে যাই করছে, কেউ রিটায়ার্ড, আমার জীবনের উদ্দেশ্য শেষ পর্যন্ত হচ্ছে মুক্তি লাভ করা, ভগবান লাভ করা, a high spiritual goal. তো এই হচ্ছে সাধক। এরও উপরে আছে সিদ্ধ। সিদ্ধ কি চায়? সে ধর্ম অর্থ কাম ও মোক্ষ কোনোটাই চায় না, সে তো ভগবানকে পেয়ে গেছে। সে আমরা যে শুনেছি চিদানন্দ রূপঃ শিবোহম, শিবোহম স্তোত্রটা আছে শঙ্করাচার্যের, তাতে বলছেন কি চাই? না ধর্ম না চার্থ না কামো না মোক্ষ, চিদানন্দ রূপঃ শিবোহম, শিবোহম। আমি ধর্ম অর্থ কাম ও মোক্ষ কোনোটাই চাই না। যে সে চায়, কেন চায় না? সে পেয়ে গেছে বলে চায় না। সে অলরেডি, that person has realized his real nature. তো এই চারটে ধাপ করা হয়েছে, পামর, বিষয়ী, সাধক, সিদ্ধ। আবার বলছি, পামর সে শুধু অর্থ কাম চায়, ধর্ম যে বন্ধনটা মানে না। বিষয়ী, বেশিরভাগই মানুষ সেরকম, যে অর্থ আর কাম চায় কিন্তু ধর্মের ভেতরে, লক্ষণ রেখার ভেতরে। আর তৃতীয় তার উপর হচ্ছে সাধক, সে ধর্ম অর্থ কাম চায় না, ভগবানকে চায় শুধু, তার জন্য সাধনা করছে। আর চতুর্থ যে হচ্ছে সিদ্ধ, সে সাধনা করে যেটা পাওয়ার কথা, ভগবানকে পেয়ে গেছে। সে একমাত্র, ঠাকুর যেমন বলছেন, আমি মায়েরই বলছি, আমি ভগবান বই কিচ্ছু জানি না। এটা হচ্ছে সিদ্ধর লক্ষণ, সিদ্ধর লক্ষণ সেটা। তো এই আমাদের জীবনে we must move, পামর তো বটেই নয়। আচ্ছা, এই যে ধর্ম, বেদ, শাস্ত্র, উপনিষদ, গীতা, এটা কার জন্য? এই চার রকম লোকের কথা বললাম, পামর, বিষয়ী, সাধক, সিদ্ধ। এই যে উপনিষদ, শাস্ত্র, এইসব আমরা করছি, এগুলো কার জন্য?
এই চারটের মধ্যে বলতে পারবেন কার জন্য? প্রথম যে পামর তার জন্য নয়, কিন্তু সে তো মানেই না, সে তো আসবেই না এখানে, যতই ডাকুন সে আসবে না। তার কি ইন্টারেস্ট? বলবো ভগবান টগবান কিছু নেই, আমি আছি, আমি পরিশ্রম করে টাকা অর্জন করছি, আমি ফুর্তি করছি, ওসব আমি মানি না। তার জন্য নয় কিন্তু এগুলো। তো তার কি হবে? তার কেমন দিন উদ্ধার হবে না? হবে, কিন্তু সেটা খুব বড় কষ্টকর ব্যাপার। সেটা হচ্ছে কর্মফলে। আমার মনে আছে আমি একবার লস এঞ্জেলস গেছি, তো একজন ড্রাইভার, তিনি ব্ল্যাক, তিনি গাড়ি চালাচ্ছেন, আফ্রিকান আমেরিকান। তো উনি যখন দেখলেন মঙ্ক বলে, নিজের চিন্তা ভাবনা কি বলছেন, আমি বাবা মাকে পাইনি, আমার ঠাকুরদা আমাকে মানুষ করেছেন ছোটবেলায়। আর তিনি বলতেন there is two ways to learn, যেমন ওর বলে কথা বলে, two ways to learn, বলছে দুরকম শিক্ষা দুরকম ভাবে পাওয়া যায়। One is life teaches you, the other one is you listen. একটা দুরকম ভাবে শেখা যায়, আমার ঠাকুরদা আমাকে বলেছেন। একটা হচ্ছে বড়দের কথা শুনে শেখা যায়, আর একটা হচ্ছে জীবনের ধাক্কা খেয়ে শেখা যায়। দ্বিতীয়টা ধাক্কা লাঠি খাওয়ার থেকে কথা শুনে শেখা বেটার। এটা হচ্ছে ঠিক। যে পামর সে শিখবে না, সে কি করে হবে? সে জীবন শেখাবে, তাকে কর্মফল শেখাবে, দুঃখ কষ্ট পেয়ে যে এর পরেও কিছু আছে, এর উপরেও কিছু আছে, তখন তাকে এই দিকে আসতে হবে। হয়তো এক জন্মে না, একাধিক জন্ম লাগতে পারে। দ্বিতীয় ধাপে যিনি আছেন বিষয়ী ধার্মিক, তার জন্য ধর্ম। তার উপরে যিনি আছেন সাধক, তার জন্য ধর্ম। বিষয়ী সাধককে বলছে, বিষয়ী যে তাকে বলছে যে ধর্ম কি দিতে পারে, ধর্ম কি দিতে পারে, এই জীবনে কিভাবে ভালোভাবে থাকা যায়। তোমার ইন্টারেস্ট তো এই জীবনটা কি করে ভালোভাবে চলবে, ভগবানের সহায় নিয়ে ভগবানের কাছে সারেন্ডার করে এই জীবনে কি করে শান্তিতে থাকা যায়, সেটা ধর্ম তোমাকে শেখাবে। আর যে যিনি সাধক, তাকে ধর্ম কি দিচ্ছে, এই বেদ উপনিষদ গীতা কি দিচ্ছে? তুমি ভগবান লাভ করতে চাও, মুক্তি লাভ করতে চাও, তার সাধনার পথ বুঝিয়ে দিচ্ছে। আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু যত শীঘ্রই পারা যায় পামর থেকে বিষয়ী, বিষয়ী থেকে সাধক, এবং ভগবানের কৃপা হলে সিদ্ধ হওয়া। এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। ঠাকুর যখন বলছেন চৈতন্য হোক, চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক, মানে এই যে সাধক যে সাধনা করছে যে জন্য, সেইটা যাতে তোমাদের লাভ হয়ে যায়, তোমরা পেয়ে যাও সেই সবটাকে, সেই পুরুষাম মহান্তম আদিত্যবর্ণম, তাকে পেয়ে গেলে জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। স্বামী বিবেকানন্দের কথা বলে আমি শেষ করছি। জীবনের উদ্দেশ্য কি? The goal of life is to manifest the divinity already within us. আমাদের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব আছে, তাকে প্রকাশিত করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। কি করে করবে? Do it by philosophy, জ্ঞানযোগ। Do it by work, কর্মযোগ। Do it by love, ভক্তিযোগ। Do it by psychic control, রাজযোগ, পতঞ্জল যোগ। By one or more or all of these, যে কোনো একটা দিয়েও করতে পারো। আমার জ্ঞানটা ভালো লাগে, ঠিক আছে, জ্ঞান দিয়ে করো। আমার ভক্তি ভালো লাগে, ভক্তি দিয়ে করো। আমার ভক্তি এবং কর্ম ভালো লাগে, ঠিক আছে, দুটো নিয়ে করো। By one or more or all of these. স্বামীজি বলছে চারটে করলেই ভালো। মোস্ট ব্যালেন্স লাইফ হচ্ছে যেখানে আমি শাস্ত্র চর্চা করি, দিনে দুবার জপ ধ্যান করতে বসি, ভগবানের ভক্তি করি এবং কিছু মানুষের সেবা করি। যেখানে আমি কিছু ইন রিটার্ন কিছু পাচ্ছি না, সেখানে সেবা করি। এই চারটে সাধনা। And be free. That is the goal of all religion. Books, temples, doctrines, churches are secondary details. এই হচ্ছে ধর্মের উদ্দেশ্য, মুক্তি লাভ করা। আর এই বই, মন্দির, চার্চ, এগুলো সব সেকেন্ডারি, এগুলো সহায় করে। আসলে the real purpose is realization. ঠাকুর যেটা বলছেন চৈতন্য হোক। ঠাকুর বলছে তোমাদের আর কি বলবো, আমি এখন বলছি আর তোমাদের আর কি বলবো, এই কথাই বললাম। আমি তো ঠাকুরের মতন সেই ক্ষমতার অধিকারী নেই, বলে দিলাম চৈতন্য হোক। সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য। একটা কথা আরেকটা বলতে পারি, অবতারের বিশেষ ক্ষমতা। এই যে সাধনা করে আমরা চৈতন্য লাভ করার চেষ্টা করছি, অবতারের একটা বিশেষ ক্ষমতা হচ্ছে তার আশীর্বাদে হয়ে যায়। সেটা রামই হোক, কৃষ্ণই হোক, চৈতন্যদেব হন, ঠাকুর হন, অবতারের স্মরণ, অবতারের কাছে প্রার্থনা করলে সেটা অনেক সহজে হয়ে যায়। আমাদের
জীবনের দুঃখ কষ্টের পারে যাওয়া, চৈতন্য লাভ করা, এটা খুব সহজে হয়। সো এই হচ্ছে একটা বিশেষ অবতারের বিশেষ ক্ষমতা, নাহলে নিজের সাধনা। একজন খুব বয়স্ক সাধু আমাকে বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে এবারে আমাদের কি হবে। তো উনি এর বেলুর মঠের সামনে ওনাকে রিল চেক করে নিয়ে যাচ্ছিলাম, উনি মহাপুরুষ সমাজের শিষ্য উপেন মহারাজ, এবং ঠাকুর মন্দিরের সামনে। আমি একটু মজা করে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের কি হবে। কারণ উনি সিরিয়াসলি নিলেন, উনি আমাদের কিছু ভেবে তারপরে আমাদের উপরে তাকিয়ে বলছেন, এবারে মায়ের কৃপায় অনেকে পার হয়ে যাবে। বললেন না সবাই পার হয়ে যাবে, যে চাইবে, মায়ের কৃপায় অনেকে এবারে, মানে এই যুগে ভালো সুযোগ, সাধন ভোজন করে একটু দিনে দুবার ঠাকুরের নাম করা, আর কি বলবো, ভেরি গুড।